আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ আপনাদের সাথে আজকে আপনাদের সাথে একটু ডিফারেন্ট টাইপের টপিক নিয়ে কথা বলবো। আমাদের সমাজে আপনারা হয়তো অনেকেই আছেন যারা কাজ করতে করতে জব লাইফ নিয়ে হাঁপিয়ে পড়েছেন, ফ্যামিলিকে টাইম দিতে পারছেন না, আপনার স্ট্রেস বাড়ছে, সব কিছু মিলে আপনি একটা গুবলেট পাকিয়ে ফেলছেন, লাইফ হয়ে উঠছে আপনার একদম পারফেক্টলি নিরানন্দময়। তাহলে আমি বলবো আজকের এই এপিসোডটি সত্যিকার অর্থে আপনার জন্য। আজকের এই এপিসোডটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে। আমার সাথে আছে আমাদের একজন গেস্ট আছে যার নাম হচ্ছে মিস্টার ফরহাদ। তিনি হচ্ছেন ফিলিপস বাংলাদেশের স্ট্র্যাটেজিক কি ম্যানেজার আর কান্ট্রি ম্যানেজার বলতে পারেন, কান্ট্রি ম্যানেজার অফ ফিলিপস ইন বাংলাদেশ। আমরা তার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন আপনাদের পরিচয় করে দিই। হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সত্যি একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা কথা বলতেছি, যেটা কিনা ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমি একটু জাস্ট বলি, আমরা যারা কর্পোরেটে আছি, প্লাস আমরা যারা কৃষি কাজ করি, প্লাস আমরা যারা রিক্সা চালাই, আমাদের সকল পেশায় বর্তমান যুগে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের খুবই অভাব দেখতেছি। অ্যাজ এ রেজাল্ট এটার ইম্প্যাক্ট পারিবারিকভাবে পড়ছে, সামাজিকভাবে পড়ছে এবং ওভারঅল ন্যাশনাল ওয়াইডেও এটার একটা ইম্প্যাক্ট করছে। কি ফরহাদ, এই যে আমরা চারপাশে দেখতে পাচ্ছি হচ্ছে যে অনেক মানুষ হাঁপিয়ে উঠছে, অনেকে বলে না ভাল লাগে না, এই জেনারেশন আমরা অনেকেই দেখতে পাচ্ছি। এবং নট অনলি মানে আমাদের বন্ধুবান্ধব, আমরা অনেক চারপাশে বয়স্ক মানুষ এবং নানা পেশাজীবীর মানুষের ভিতরে দেখতে পাচ্ছি হচ্ছে এই ভাল লাগে না। কিন্তু আমরা যদি আসলে আমাদের পূর্বের জেনারেশনের দিকে তাকাই, বেসিক্যালি দাদা নানি, তাদের লাইফে তো এত লাক্সারি ছিল না, তাদের লাইফে এত BMW মার্সিডিস প্লাস হচ্ছে ছিল না। তারা তো তার মধ্যে তাদের যদি বাসা বাড়ি এবং আদার্সের দিকে তাকান, তাদের এরকম এই ডুপ্লেক্স ছিল না, এই ছিল না, কিন্তু তাদের লাইফটা তো ছিল ফ্যান্টাস্টিক। তাদের দেখে মনে হয় যে অন্যরকম, তারা একটা পিসফুল লাইফ লিড করে। কিন্তু এই জেনারেশনের সব কিছু থাকার পরেও আসলে এই যে তাদের একটা ভাল লাগে না, এটার আসলে মেইন কারণটা কি তাহলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স? আমার কাছে আপনি একদম ঠিক বলছেন জাহিদ। ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কারণেই আজকে মানুষ এত বেশি অস্থিরতা ভাব আসছে মনের মধ্যে, এবং সুখ এবং শান্তি এই দুটো থেকে বেরিয়ে যাচ্ছে। আগের যুগের মানুষ একদম ঠিক বলছেন, ওদের পুঁজিবাদী ব্যবস্থা ছিল না, অনেক বেশি লাক্সারি লাইফ লিড করতো না, বাট ওদের মধ্যে একটা শান্তি ছিল, সুখ ছিল সব সময়। সেটা আমরা পাচ্ছি না বিকজ অফ আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমরা বর্তমান যুগে কেউ মেনটেন করতেছি না। আমি শুধু কর্পোরেটের কথা বলতেছি না, সব পেশাতে। আপনি যদি কৃষি কাজও করেন তার মধ্যে একটা অস্থিরতা আছে, আপনি যদি কর্পোরেট লাইফে লিড করেন ওইখানে একটা অস্থিরতা আছে। কারণ কি, আপনার এক লেভেল থেকে নেক্সট লেভেলে যাওয়ার যে আকাঙ্ক্ষা, এটা আপনাকে অন্য লেভেলে চলছে, এবং অ্যাজ এ রেজাল্ট আপনি ফ্যামিলিতে টাইম দিতে পারতেছেন না, আপনার স্বাস্থ্যের জন্য সময় দিতে পারতেছেন না, নিজের জন্য সময় স্পেন্ড করতেছেন, আপনি শুধু কাজ আর কাজের উপর স্পেন্ড করেছেন। তাহলে আপনাকে একটু ইন্টারাপশন করি, তাহলে এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কারণে মানুষের যে আসলে পারিবারিক অশান্তি বাড়ছে, তার সব নিজের স্ট্রেস বাড়ছে, তার রিক্রিয়েশনের পারফেক্টলি হচ্ছে না, ফ্যামিলি বাচ্চাদের সাথে প্রপারলি এনগেজমেন্ট হচ্ছে না, তাহলে এই যে ওভারঅল যে একটা অশান্তির জায়গা, তাহলে এটা আসলে সে কীভাবে মেনটেন করবে বলে আসলে আপনি মনে করেন? খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমাদের যারা কাজ করি, আমাদের কাজের একটা নির্দিষ্ট সময় থাকা উচিত। আমরা 3-8 বলি। 3-8 সিস্টেম কি? ফার্স্ট 8 ইজ ফর জব, 8 আওয়ার, 8 ঘন্টা আমরা কাজের জন্য, পরবর্তী 8 ঘন্টা ঘুমের জন্য, আর বাকি 8 ঘন্টা ফ্যামিলি এবং নিজের জন্য। আমরা যদি এই 3-8 মেনটেন করতে পারি, আমাদের লাইফে ব্যালেন্স চলে আসবে। এবং আমাদের না বলা শিখতে হবে। অনেক সময় আপনাকে কাজের পরও অনেক সময় অনেক কাজ থাকে, এটাকে না স্টপ করতে হবে, স্মার্ট ওয়েতে কাজ করতে হবে, প্রপার টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। এই জন্য আমি বলবো জাপান, সিঙ্গাপুর, যারা ডেভেলপ কান্ট্রি, ওরা কিন্তু প্রপার টাইম ম্যানেজমেন্ট করে। ইভেন অস্ট্রেলিয়া, ওরা আপনি দেখবেন নির্দিষ্ট একটু রাতের পর সবাই ঘুমিয়ে যাচ্ছে একটা রিজনে, আপনি কাউকে পাচ্ছেন না। কারণ কি? দে আর মেনটেনিং দেয়ার টাইম প্রপারলি। মিস্টার ফরহাদ, আপনি শুধু এখানে কর্পোরেট রিলেটেড বললেন, কিন্তু অনেকে তো বিজনেসম্যান আছে। আমার তো মনে হয় জব লাইফ ম্যানেজমেন্ট নট অনলি রিলেটেড উইথ কর্পোরেট পিপলস, ইট ইজ অলসো রিলেটেড উইথ আদার্স প্রফেশনালস। লাইক যে আপনি যদি বলেন যে একটা রিক্সা চালক, তারও ওয়ার্ক লাইফ ম্যানেজমেন্ট দরকার। যিনি একজন ব্যবসায়ী, সে মুদির দোকানদার হতে পারে, আবার হচ্ছে গ্রুপ অফ কোম্পানির মালিক হতে পারে, তারও তো আসলে জব লাইফ ব্যালেন্স করা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা দরকার। সেটা আসলে আপনার কি মনে হয়? আমার মনে হয়, আমি তো প্রথমেই বললাম, যারা রিক্সা চালক, যারা কৃষি কাজ করে, ওদের মধ্যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কীভাবে আসবে, এটা যদি জাতীয়ভাবে একটা চিন্তাকর বিষয়। জাতীয়ভাবে যদি আমরা একটা স্টেপ নেই যে আমাদের লাইফে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা এনজয়, তাহলে এটা আসবে।
আমি আপনার কথা বুঝতে পেরেছি। আসলে আপনি বলতে চেয়েছেন যে হয়তো ব্যবসার সাথে জড়িত, সে ব্যবসায় আসলে যতটুকু নর্মালি টাইম দেওয়া দরকার স্ট্যান্ডার্ড সেভাবে সে টাইম দিল, বাকি টাইমটা সে পরিবারকে যতটুকু টাইম দেওয়া দরকার সে কাজকে না ওইটুকু সময় না বলে পরিবারকে টাইম দিল, তার বাচ্চাদের যতটুকু টাইম দেওয়া দরকার টাইম দিল। তার সে আসলে তাকে চিন্তা করতে হবে আমার সব কিছুই আসলে ভ্যালুয়েবল, নট অনলি দ্য মাই বিজনেস, নট অনলি মাই ক্যারিয়ার, মানে ইট ইজ অল টুগেদার একটা ব্যাপার অ্যাকচুয়ালি। খুবই ভালো একটা পয়েন্ট করেছেন, প্রত্যেকটা পয়েন্ট জাহিদ যে পয়েন্টটা তুমি বলেছো অ্যাবসলিউটলি কারেক্ট। প্রতিটা জিনিসকে প্রায়োরিটি দেবে, আমরা শুধু কাজেকে প্রায়োরিটি দিলে আপনার মধ্যে শান্তি আসবে না। সবগুলো জিনিসকে প্রায়োরিটি যদি আমরা নিয়ে আসতে পারি এবং ওইভাবে যদি ব্যালেন্স লাইফ লিড করতে পারি, আমরা ব্যক্তিগতভাবে একজন স্বাধীনচেতা মানুষ হব এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স সম্পন্ন একটা লোক হবে, জাতীয়ভাবে সামাজিকভাবে, এবং আমাদের দেশের মাইন্ডসেটটাও অন্য লেভেলে চলে যাবে। ইভেন আমি আরেকটা আপনার সাথে উদাহরণ সেট করি, আমার চারপাশে আমি এরকম অনেক দেখেছি যাদের হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার, তাদের লাইফটা অনেক ব্রাইট, বাট আপনি যদি তাদের ফ্যামিলি এবং আদার্স একটু ডিগ ডাউন করতে যান, আমি অনেককেই নোটিস করেছি তাদের ফ্যামিলি পিসফুল লাইফ লিড করছে না। আবার অনেকের ফ্যামিলি দেখা যাচ্ছে যে আফটার 35 এর ভিতরে তাদের ফ্যামিলি মানে ব্রক হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি এটা একটু টুকটাক আমার যেটা অ্যানালাইসিসে মনে হয়েছে যে তারা উঠতি বয়সে ওয়াইফও মনে করছে যে মাই ক্যারিয়ার, হাজব্যান্ডও মনে করছে যে আমার ক্যারিয়ার, এতে করে হয়ে যাচ্ছে যে তাদের লাইফ তাদের ফ্যামিলি ব্রেকআপ হয়ে যাচ্ছে, এরকমও আমি দেখেছি। তার মানে আপনি বলতে চান এটাও আসলে একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স না করতে পারার ইম্প্যাক্ট। অ্যাবসলিউটলি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ইম্প্যাক্টই আমি বলবো বর্তমান যুগে যে ফ্যামিলিগুলো ব্রেকডাউন হয়ে যাচ্ছে বা যে প্রবলেমগুলো হচ্ছে বর্তমান সমাজে, এটা ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কারণে হচ্ছে। আপনি দেখেন একটা পাখিও কিন্তু কাজের জন্য বের হয়, পাখির লাইফটা আপনি যদি চিন্তা করেন, একটা পাখি কত সুন্দর কাজ করতেছে, খাওয়া দাওয়া করতেছে, মুক্ত মনে ঘুরতেছে, কিন্তু ও একটা প্রাণী, আপনিও একটা প্রাণী, বাট আমরা খুব বেশি ডাইভার্টেড হয়ে গেছি আমাদের পুঁজিবাদী সিস্টেমে। পুঁজিবাদী সিস্টেম থেকে যদি বেরিয়ে যেতে পারি, আপনার লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে। তার মানে আমরা আসলে যদি কনক্লুশনের দিকে তাকাই, ডেফিনেটলি আমাদের হায়ার ডিজায়ার থাকবে, অ্যাম্বিশন থাকবে, ডেফিনেটলি আমরা অনেক অনেক উপরে যাইতে চাইবো, কিন্তু প্যারালালি আমাদের লাইফের পিস, হ্যাপিনেস এগুলোকে মেনটেন করেই আসলে উপরে উঠতে হবে। আলটিমেটলি একটা মানে যেটা অল টুগেদার সব কিছু মিলেই সব কিছুকেই মানে লাইফের একটা পার্ট বানিয়ে আসলে সামনের দিকে আগানোর ট্রাই করা উচিত। আসলে কোনো একটা পার্টকে ছেড়ে দিয়ে নয়, মানে তখন হয়তো ওটা সাস্টেইনেবল একটা যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটা বলে, সাস্টেইনেবল ওয়ার্ক লাইফ ব্যালেন্স, সাস্টেইনেবল হ্যাপিনেস, সাস্টেইনেবল পিস তখন আসবে। আদারওয়াইজ হয়তো এটা হয়তো তরতর করে দ্রুত উপরে উঠবে, বাট ফাউন্ডেশন স্ট্রং না হওয়ার কারণে এটা কলাপস করবে, আমি যেটা বুঝতে পেরেছি। সত্যি খুব ভালো লাগলো ফরহাদ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমি চেষ্টা করেছি হচ্ছে আপনাদেরকে একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে একটু একটা টপিক শেয়ার করতে। আমার সাথে ছিলেন মিস্টার ফরহাদ। আমি জানি না আপনি কতটা সুন্দরভাবে এ বিষয়ে আমরা ডিসকাস করতে পেরেছি। নর্মালি প্রতি উইকেন্ডে আমরা ঘুরতে আসি, হ্যাঁ, ফরহাদের সাথে ঘুরতে আসি, তখন দেখা যায় সে পুরো সপ্তাহ জুড়ে যে একটা কাজের কারণে, স্ট্রেসের কারণে যে অস্থিরতা কাজ করে, এটা আসলে ফরহাদের সাথে বসলে এটা আমার দূর হয়ে যায়। কারণ আমরা অনেক সময় হয়তো অনেক খাইজুরি আলাপ বলেন, আজারে আলাপ বলেন, এরকম পারি, যেটা হয়তো নর্মালি আপনি ফাইন্যান্সিয়ালি ভ্যালুতে তেমন কোনো ভ্যালু নাই, কিন্তু এটা আসলে লাইফের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। তখন মনে হয় যে মানে পরের একটা সপ্তাহের জন্য একটা এনার্জি, হিউজ একটা এনার্জি দেয়, এটা একটা ব্যাপার। এই কারণেই মাঝে মাঝে আসলে আমরা আড্ডা দিতে পারি, অনেক আড্ডা দিই। অনেকের কাছে মনে হতে পারে এটা একটা হচ্ছে মিনিংলেস, এটা হচ্ছে একটা ওয়েস্ট অফ টাইম, বাট ইটস নট লাইক দ্যাট টু মি। Also not to me also. I also feel prefer to come with Mr. Jahid to spend some time, quality time, because এটা পুরো সপ্তাহ যেটা জাহিদ বললো এনার্জিকে আবার রি-এনার্জাইজড করে। Really feeling proud to be spend quality time with Jahid. এই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনাদের আসলে যাদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, করতে, ডেফিনেটলি আপনাকেও আবার ওরকম মানুষকে খুঁজতে হবে। আপনি এমন কারোর সাথে আড্ডা দিবেন না যে আপনার প্রতিটা মুহূর্তে আসলে এটাকে টক্সিক মনে হয়, কিন্তু আপনি যদি পার্টনার এবং আদার্স চুজ করতে টক্সিক আড্ডা দেন, নট কনস্ট্রাকটিভ, তখন কিন্তু আপনার আবার মনে হবে কি সবসময় আপনার মাথায় নেগেটিভ কিছু সে বুস্ট করতেছে, আদার্সই হচ্ছে, তখন কিন্তু আপনি আরও কী হবেন, স্ট্রেসফুল হবেন, আপনার মাথা কম্প্যাক্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার আসলে ভাল লাগবে না। দেখেন পার্কটা খুবই চমৎকার, চারপাশে পাখির কিচিরমিচির। সো মানে সবাই আসলে ভালো থাকুক, পৃথিবীর সবাই ভালো থাকুক, এইটাই আমাদের চাওয়া। এই কারণেই বেসিক্যালি ভিডিওটা বানানো। ভিডিওটা অনেক অলরেডি লম্বা হয়ে গিয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।